নমস্কার, শুভ সকাল। আশা করি সকলে ভালো আছেন। রোজকারের মতন আজকেরও ঠাকুর মন্দিরে চলে এসেছি। ঠাকুরের নাম ধ্যান করব, তারপরে সমস্ত কাজ শুরু করব। আজকে সোমবার, তো মন্দিরে যাবার দিন, মন্দিরে যাব। এখন আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি, পরিষ্কার করে নেব। তারপর স্নান করে চলে এসেছি, এখন গ্রিন টি বানাচ্ছি। আর আমরা তো সকালে ছোলা খাবই অবশ্যই। আর আমরা সকালে পরোটা লুচি খাই না, এই ড্রাই ফ্রুটের মধ্যেই খাবারটার চেষ্টা করি। যেমন চিড়ে, মুড়ি, কলা, ওটস, এগুলোই বেশিরভাগ সকালের দিকে খাই। এবারে চলে এসেছি রান্না করতে, বাটাবুটি করে নিচ্ছি। আজকে হচ্ছে একটা বিশেষ দিন, শ্রাবণ মাসের সোমবার, আজকে নিরামিষ হবে। তো সবাই ওরা স্কুল যাবে, আমার ছোটো মেয়ে ওর বাবা স্কুল যাবে, তাদের জন্য রান্নাটা সেরে আজকে মন্দিরে যাব। তো এখন রান্নাটা করছি, খুব তাড়াহুড়োর মধ্যে আছি। এখন রান্নাবান্না প্রায় শেষ, বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। তা বৃষ্টিও হচ্ছে, ছাতা নিয়ে বেরিয়েছি। এখন চলুন আমার সঙ্গে, দেখুন বৃষ্টিটা বেশ বেশি হচ্ছিল, এখন একটু হালকা আছে। এই যে যাচ্ছি রাস্তায়, ছাতা, আমার মেয়েও আছে সঙ্গে, দুজনে যাচ্ছি। আর মন্দিরে কতটা ভিড় হবে বলতে পারবো না। তো আজকে তো ভিড় হবারই দিন, যেহেতু আজকে সোমবার, সবারই বাবার মাথায় জল ঢালবে। আর এখন আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। তো আমাদের আশেপাশে সামনে মন্দির আছে, এই যে এটা হচ্ছে শিব মন্দির। এই যে চলে এসেছি মন্দিরে। মন্দিরে প্রবেশ করতে মনটা বেশ শান্ত, স্নিগ্ধ, পবিত্র লাগছে, নিজেকে বেশ ভালো লাগছে। আর এখানে ছোটোখাটো একটা দোকানও বসেছে, সবাই ছাতা নিয়ে। খাবারের দোকানও আছে, ঠাকুরের প্রসাদের দোকান। বাইরে থেকে প্রসাদ কেনা যাবে না, ওনাদের ওখান থেকেই প্রসাদ কিনতে হবে। আর এই মন্দিরটি খুবই পুরনো, অনেক দিনের পুরনো মন্দির। এখানে একটা পুকুর আছে, বাবার পুকুর, যেখানে পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। আর এই পুকুরটি থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালা হয়, অনেকেই ঢালে। এই মন্দিরটি অনেক মাহাত্ম্য আছে, অনেকের মুখে শুনি এই মন্দিরটি নাকি বিশ্বকর্মা বানাতে বানাতে ভোর হয়ে গেছিলো, তাই পুরো মন্দিরটি কমপ্লিট হয়নি। এটা আমাদের শোনা কথা। অনেকে বিশ্বাস করতে পারে, নাও পারে, কিন্তু অনেকে আবার বিশ্বাস করে। তা মন্দিরের ভেতরে এসে গেছি, ঠাকুরকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছেন, ঢোকার তো উপায় নেই। এই যে আমি এখানে উলু দিচ্ছি। আর এই মন্দিরটির নাম হলো হরনাকর মন্দির। এই যে বাবা শিবকে দেখা যাচ্ছে, দেখুন আপনারা। ভেতরটা প্রচুর গভীর, ঠাকুরকে দেখা যায় না। ওই গভীরেই সবাই দুধ, ঘি, জল, সবাই ডাব ঢালে। এখানে আরতি হচ্ছে, পুজো হচ্ছে, ঠাকুরমশাইরা সবাই আছেন। কেউ কেউ ভেতরে মোমবাতি ধরাচ্ছে। এই যে ষাঁড়টি দেখছেন, এই ষাঁড়টি হলো শিবের বাহন। আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি শিবের বাহন। এনাকেও সবাই ধূপ, মোমবাতি, মিষ্টি খাওয়াচ্ছেন। আর এখানে একটা বিশেষ, এই ষাঁড়ের একটা বিশেষ গুণ আছে, যে এই যাদের বাচ্চা হয় না, তারা যদি এই ষাঁড়টিকে দু হাতে কোলে তুলে নিয়ে, মনে ভক্তি করে দু হাতে তুলে ধরে, তুলে ধরে রাখতে পারে, তাহলে তাদের নাকি সন্তান হয়। মন্দিরে জল, দুধ, ঘি ঢেলে চলে এসেছি। এত ভিড় যে ভালো করে ভিডিও করতে পারিনি, তাই মন্দিরটিকে, ঠাকুরকে প্রণাম করছি। আর মন্দিরটি দেখুন কত সুন্দর আর বিশাল বড়। দুপুরে খেতে বসে পড়েছি, দেরি হয়ে গেছে মন্দির থেকে আস্তে আস্তে। তো ডাল, কুমড়ো ঘন্ট, একটা ঝিঙে আলু পোস্ত, স্যালাড, পাঁপড় ভাজা। এখন রাতের খাবার তৈরি করছি। তো আজকে নিরামিষ, তো আজকের এই মালপোয়া বানাচ্ছি, আর একটু সরু চাকলি বানাবো। আমি তো পিঠে খেতে খুব পছন্দ করি, ওর বাবা খুব একটা পছন্দ করে না। আমার শাশুড়ি ভালোবাসে পিঠে পাটা খেতে, আর আমার মেয়েরা মোটামুটি
পছন্দ করে। তা আমি আজকে বানাচ্ছি নিরামিষের মধ্যে, আর কী বানাবো, মালপোয়াই বানাচ্ছি। এই যে সুজি দিয়েছি, একটু ময়দা দিয়েছি, আর ভেজে নিচ্ছি মালপোয়া। তো সবার খাবার জন্য তাড়াহুড়ো করছে, মা খেতে দাও, এবার আমি খেতেও দিয়ে দেবো, তাই জন্যে বানিয়ে ফেলছি চটপট। বেশ নরম হয়েছে দেখুন, এই যে খেতেও দিয়ে দিয়েছি। সব সময় তো ভাত মাছ খাচ্ছি, নিরামিষের দিন একটু স্বাদ বদল হলেও ভালো লাগে। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।